এখন আমরা একটু দেরি দিয়ে শুরু করলাম আজকে। তাহলে আমরা আজকে ফাইবারে যে গিগ দিব, যখন আমরা ফাইবারের ক্লাসগুলো করবো, ফাইবারের গিগ দেওয়ার জন্য আমাদের গিগের ব্যানার তৈরি করতে হবে নাকি? তো এই গিগের ব্যানারটা আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে তৈরি করতে পারেন, অথবা ক্যানভা দ্বারাও তৈরি করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর প্রায় 95% গিগ হচ্ছে ক্যানভা দ্বারা তৈরি। আমরা যদি একটু ফাইবারের মধ্যে ঢুকে যাই, সুইচ টু বাইং, একটা ফাইবার অ্যাকাউন্ট একটাই। ওই ফাইবার অ্যাকাউন্ট দ্বারা আপনি কি করতে পারবেন? আপনার ফ্রিল্যান্সিং সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবেন। সেই সাথে আপনি যদি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে চান, সেটাও করা সম্ভব। মানে একই সাথে বায়ার, একই সাথে সেলার, এরকম প্রয়োজন হয় না? হতে পারে, তাই না? তাহলে আসেন আমরা একটু যদি ঘুরে দেখি যে আমরা ধরেন এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে যদি সার্চ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গিগগুলো তৈরি হয়েছে না, এটা যদি আবার উপরের দিকে কি আছে, ব্যানার আছে না? এই গিগটার উপরে কি ছিল? ব্যানার ছিল। কিন্তু সেই ব্যানারটা কিন্তু ক্যানভা দ্বারাই তৈরি করতে পারবেন। আচ্ছা, নিচে এই যে এই ব্যানারটা, এটা কি ভিডিও না, এটা হলো ব্যানার, তাই না? এই ব্যানারটা কিন্তু সহজেই আপনি ক্যানভা দ্বারা তৈরি করা সম্ভব। ঠিক আছে, এই যেটা ক্যানভা দ্বারা সম্ভব হবে, এটা ক্যানভা দ্বারা সম্ভব হবে। ঠিক আছে, তো এখানে আপনি 95% গিগ পাবেন যারা হচ্ছে ক্যানভা দ্বারাই তৈরি করতেছে। এখানে আমাদের কাছে যে ক্লায়েন্ট গুলো আসবে, তারা কি আমাদের কাছে ডিজাইন সার্ভিস নিচ্ছে? ডিজাইন সার্ভিস নিচ্ছে না। আপনার কাছে সার্ভিস নিবে, তাহলে ফেসবুক অ্যাডস বা আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসটা নিবে। তারা ডিজাইন সংক্রান্ত কোনো কিছু নেওয়ার জন্য কিন্তু আপনার কাছে আসবে না। তো আপনার গিগের ব্যানারটা আসলে কত বেশি ভালো হয়েছে, এটা কিন্তু ওই বায়ারের কিন্তু কি খেয়াল রাখা দরকার নেই। যারা গ্রাফিক ডিজাইন সার্ভিস দিয়ে থাকে, তাদের গিগের ব্যানার খুব বেশি অ্যাট্রাকটিভ হতে হয়, কারণ তারা সার্ভিসটাই দেয় ডিজাইন। এখন তার নিজের গিগের ডিজাইনটাই যদি বেটার না থাকে, তাহলে কিভাবে সে তার ক্লায়েন্টের বেটার ডিজাইন করে দেবে? তাহলে বিষয়টা কি বুঝছেন? ক্লিয়ার? তো ডিজিটাল মার্কেটিং এর প্রায় 95% গিগ আপনি পাবেন যেগুলো ক্যানভা দ্বারাই তৈরি। তো এখন এই ক্যানভার মধ্যে আমরা অলরেডি ক্যানভা সংক্রান্ত মোটামুটি অনেকগুলো বিষয়বস্তু আমরা জানি নাকি। ক্যানভা কিভাবে লগ ইন করতে হয়, ক্যানভার আজকে আমাদের ৫ম ক্লাস না? ক্যানভা কিভাবে লগ ইন করতে হয়, ক্যানভা কিভাবে সাইন ইন করতে হয়, এই বিষয়বস্তুগুলো আমরা জানি। তবু আমরা এখানে এই জিমেলটা দ্বারা একটা ক্যানভা, আমাদের যেহেতু ল্যাপটপটা চেঞ্জ হয়ে গেল, যাই কারণে আমাদের ওই জিমেলটা দিয়ে আমরা ক্যানভার মধ্যে ঢুকে যাই। তো আমাদের ক্যানভা দ্বারা যে অন্যতম যে পরিষেবাগুলো আমাদের ক্যানভার মাধ্যমে করে থাকি, সেটা হলো ফাইবার গিগে ব্যানার ডিজাইন করতে হবে, ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর জন্য পোস্ট ব্যানার ডিজাইন করতে হবে। এই বিষয়বস্তুগুলো দিয়ে মূলত আমাদের ক্যানভার কাজ। ক্যানভাতে কিন্তু আমরা এসে, আপনি ইউটিউব ভিডিও মেক করেন, ইউটিউব ভিডিওর কন্টেন্ট তৈরি করার জন্য ক্যানভাতে কিন্তু আমরা আসবেন না। বা আপনি একজন বিজনেসের ওনার, সেই বিজনেসের সকল অ্যাক্টিভিটিস কিন্তু আপনি ক্যানভা দিয়েও করবেন না, তাই না? তো এখন একটা ফাইবার গিগের ব্যানারের সাইজ কিন্তু আছে 1280 ইন্টু 769। এটা হলো ফাইবার গিগের ব্যানার সাইজ। ঠিক আছে, আপনি যদি গুগলে সার্চ দেন যে ফাইবার গিগ ব্যানার সাইজ, আপনি কিন্তু পেয়ে যাবেন ফাইবার গিগ ব্যানার সাইজ পেয়ে যাবেন। হ্যাঁ, 1280 ইন্টু 769 পিক্সেল। হ্যাঁ, মিনিমাম সাইজ হচ্ছে এটা, ম্যাক্সিমাম এটা। ফাইল ফরম্যাট জেপিজি, পিএনজি সাপোর্ট করে। আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে একটা ফাইবারে গিগ ব্যানার ডিজাইন করার জন্য আমরা ক্যানভা দ্বারা কিভাবে ফাইবারে গিগ ব্যানার ডিজাইন করব, এই বিষয়টা আমরা দেখব। এই ডিজাইনটা হচ্ছে ক্যানভার, এই ডিজাইনটা হচ্ছে এখানে যত বেশি সময় স্পেন্ড করবেন তত ভালো ডিজাইন আপনি করতে পারবেন। তো আমি আপনাদের একটা গিগ ব্যানার ডিজাইন করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনারা করবেন। ধরেন আমরা এখান থেকে ক্যানভা দ্বারা যে ফাইবারের গিগ ডিজাইনটা করবো, সেটার একটা ডিজাইনটা সাইজ নিতে হবে না? সেটা তো অলরেডি জেনে নিলাম, 1280 ইন্টু 769। সেটা কিভাবে আমরা এখানে পাবো? এই যেখানে কাস্টম সাইজ আছে, অথবা এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করেও কিন্তু আপনি এই যে কাস্টম সাইজ পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এক জায়গা থেকে নিয়ে হচ্ছে কাস্টম সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি লিখবো 1280 ইন্টু 769। 1280 ইন্টু 769, এটা হলো ফাইবার গিগের ব্যানার সাইজ।
আমরা গিগুলো তৈরি করবো পিক্সেল অনুযায়ী, ইঞ্চি না, শুধু পিক্সেল। আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফাইবারের যে গিগ দেওয়ার জন্য যে ব্যানারের যে ডিজাইনটা একটা, সেটার কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডিজাইন আমরা পেয়ে গেলাম, তাই না? একদম হোয়াইট। এখন এইটার মধ্যে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা ব্যানারটা কমপ্লিট করে ফেলব। এখন আমরা ধরেন কেমন ধরনের আমরা যে ব্যানার, আমরা যে ফাইবার গিগের ব্যানার তৈরি করব, আমি কেমন ডিজাইনটা এখানে দেব, এটা একটা আমাদের আইডিয়া লাগবে না? আপনারা নতুন, আপনারা তো আর বুঝতেছেন না যে এখানে কি রাখলে আমার গিগের মধ্যে কি রাখলে গিগটা ভালো হবে, বা কি কি গিগের মধ্যে কোন কোন বিষয়বস্তুগুলো রাখতে হবে। এই আইডিয়াটা আপনাকে পেতে হবে। এর জন্য আপনার কি করতে হবে, আপনি যে সার্ভিসের গিগটা ফাইবারের মধ্যে দিলেন, ওই সার্ভিসের উপর হাজার হাজার মানুষ ফাইবারের মধ্যে গিগ দিয়ে বসে আছে, তো তাদের গিগগুলো দেখলেই তো আপনার আইডিয়া হয়ে যাচ্ছে, হচ্ছে না? তো আমরা সোজা চলে আসবো ফাইবারের মধ্যে। ফাইবারে আসলাম, ফাইবারে এসে এখন আপনি কি গিগ দিবেন? ধরেন আপনি ফেসবুক অ্যাডস দিবেন, তাহলে আপনি এখানে ফেসবুক অ্যাডস ক্যাম্পে লিখে সার্চ দিয়ে ফেসবুক অ্যাডস এর যারা গিগ গুলো দিচ্ছে সেখান থেকে আপনি 10-15টা গিগ দেখবেন। সেখান থেকে দেখলে কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ এই গিগ ফেসবুক অ্যাডস এর গিগে ফেসবুকের লোগো রাখতে হয়, ইনস্টাগ্রামের লোগো রাখতে হয়, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কথাটা আমাদের তোমার রাখতে হবে, তাই না? হ্যাঁ, এই কথাগুলো তো অবশ্যই থাকবে এবং আপনার একটা ছবি থাকবে, এই বিষয়গুলোতে মানুষ করতেছে। আচ্ছা, এখন ধরেন আপনি ধরেন অন্য কেউ ধরেন যে আপনি ধরেন ধরছেন আপনি ইউটিউব এসে গিগ দিবেন, সেম ভাবে আপনি ইউটিউব এসে সার্ভিস লিখে সার্চ দিবেন, যে গিগ গুলো আসছে সেখান থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি আপনার মতো মারবেন। তাহলে আপনারা একটা ফাইবারে গিগ তৈরি করার জন্য যে আমাদের আইডিয়া জেনারেট করা প্রয়োজন, সেটা কিভাবে আমরা জেনারেট করে বুঝছি, বুঝলেন? বুঝছি। এখন আসেন আমরা একটা ইউটিউব এসিও, আমরা তো সকলে মনে হয় ইউটিউব এসির গিগ দেবো না? হ্যাঁ দেবো অবশ্যই, না? তাহলে ফেসবুক অ্যাডস এর গিগটা না দিলেও কিন্তু আমরা ইউটিউব এসিও গিগটা কিন্তু আমরা দেবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ দিলাম ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, তিনটা ইউটিউব ভিডিও এসইও দিয়ে ইন্টার যখন দিলাম, প্রায় মোটামুটি প্রায় 58,000 প্লাস সার্ভিস গিগ আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গিগটা, এই গিগটা কি দ্বারা তৈরি মনে হচ্ছে? ক্যানভা দ্বারা তৈরি। খুব সহজ একটা গিগ, খুব সহজ সিম্পল ডিজাইনের গিগ একটা। আচ্ছা, তো এখান থেকে আপনি দেখলেন এই যে এরা গিগ দিছে। আচ্ছা, তো ফাইবারে গিগটা আপনি কেমন করবেন, এইটা খুব ভালোভাবে আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে। বিষয়টা দেখেন, এই ফাইবারের যে ডিজাইনটা আছে এটা হোয়াইট না? হোয়াইট, তাই না? তো এই যে হোয়াইট, এই যে ইউএক্স ডিজাইনটা ফাইবারে দেখেন হোয়াইট। তো এখন এই হোয়াইটের সাথে কোন কালারটা খুব বেশি ফুটে ওঠে? আপনাকে এই যে ফাইবারের মধ্যে যখন কোন একজন বায়ার আসবে, বায়ার এসে তার সার্ভিস যেটা প্রয়োজন সেটা লিখে সার্চ দিল, দেওয়ার পর বায়ার কিন্তু এইভাবে মানে এইভাবে ইয়ে করবে না, ঘোরাবে না মাউসের যে এটা কি বলি আমরা, মাউসের চাকা বলি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাই তো, আমরা মাউসের চাকা, তাই না? তো এই মাউসের চাকা যখন এভাবে সে ঘুরাবে, তো এখানে কিন্তু একটা বায়ার যখন এখানে ফাইবার আসবে তখন সে কাউকেই চেনে না, চেনে কারো নাম লিখে সার্চ দিবে, কাউকেই চেনে না, কারো নাম লিখেও সার্চ দিবে না। তাহলে সে তার সার্ভিসটা যখন এখানে প্রয়োজন সে সার্চ দিল, তারপরে এই যে গিগ গুলো আসছে, একটা ফাইবারের ফার্স্ট পেজে 48টা গিগ আসে। তো এখন এখান থেকে যে এই যেভাবে সে যখন স্ক্রল ডাউন করবে, তখন যে গিগটা তার চোখে লাগতেছে সেই গিগে কিন্তু সে আগে ক্লিক করবে বা ক্লিক করে সাধারণত। যেমন আপনাদের ক্ষেত্রেও যে গিগটাকে ভালো মনে হচ্ছে, মানে সে তো আগে কি এইটা পড়বে, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও টু ইমপ্রুভ র্যাঙ্কিং, এটা পড়বে? আগে সে দেখে ব্যানারটা। তো ব্যানারটা আসলে এই যে 4টা গিগ দেখতে পাচ্ছেন এখানে, 4টা, এই যে সে এখানে স্ক্রল ডাউন করতে করতে এখানে সে থেমে গেল, সেটা একবার থামবে নাকি ভাই? সে তো খালি ঘুরাবেই, চাকা হিসেবে ঘুরাবেই না, চাকা তো ঘুরাবে, সবসময় ঘুরাবে না, যে কোনো সময় চাকাটা তো থামবে। থামলেই এই যে 4টা গিগ এখানে চলে আসছে না? এখন 4টা গিগের মধ্যে সে কিন্তু এই যে এই গিগের টাইটেল গুলো পড়বে না, সে দেখবে ব্যানার, দেখতেছে না এই ব্যানারটা ভালো, ব্যানারটা ভালো, এবং এখানে সে চোখ দিবে, আগে সে ব্যানার দেখবে। তো এখন এই 4টা গিগের মধ্যে কোন ব্যানারটাকে ভালো মনে হচ্ছে? এটা এইটা 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 এইটা
এইটাকে এসে আপনি ভালো মনে করতেছেন। আচ্ছা, তো এখন দেখেন, এখন আপনারা বলতে পারেন যে ভাই এই গিগটা তো অনেক ভালো, কিন্তু এই গিগের থেকে তো এই গিগের রিভিউ বেশি। আপনি যে বললেন ব্যানার দেখবেন, দাঁড়ান না, এই গিগের থেকে তো এই গিগের রিভিউ বেশি, তাহলে বায়ার তাহলে কি ভালো গিগ থেকে বায়ার চুজ করে না? ভালো গিগ ব্যানার ডিজাইন চুজ করতেছে না? বায়ার অবশ্যই গিগ ব্যানার ডিজাইন চুজ ভালোটাই চুজ করতেছে, কিন্তু কথা হচ্ছে এর থেকে বেশি হওয়ার কারণ হতে পারে এ অনেক আগে ফাইবারে আসছে। হতে পারে বলতে না, এটা 100% শিওর যে এই এনার গিগটা ফাইবারে অনেক আগে আসছে, ইনি আসছে ফাইবারে পরে, যার কারণে ইনি একটা রিভিউ, ইনার 188টা রিভিউ। ঠিক আছে? আচ্ছা, তো অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমাদের গিগের ব্যানারটা অ্যাট্রাকটিভ হতে হবে, মোর অ্যাট্রাকটিভ, মানে চোখে লাগার মতো, বাইরে যেন চোখে লাগে। তাহলে বাইরে চোখে লাগবে এই যে ফাইবারের যে ডিজাইনটা আছে, এটা আছে হোয়াইট, তো এই হোয়াইটের সাথে কোন কালারটা বেটার মনে হয়? হোয়াইটের সাথে কোন কালারটা বেশি যায়, মানে বেশি ফুটে ওঠে হোয়াইটের থেকে, মানে হোয়াইটের সাথে ফুটে ওঠে কোনটা? কালো ফুটে ওঠে। ইয়েলো ফোটে না? ইয়েলো ফোটে। তারপর হচ্ছে রেডও ফোটে। তারপর হচ্ছে ব্লু ফোটে, ব্লু ফোটে। এই যে যেগুলো বেশি ফুটবে সেইগুলো দিয়ে, সেই কালার কম্বিনেশন গুলো দিয়ে আপনারা গিগের ব্যানার ডিজাইন করবেন। ঠিক আছে? ঠিক নেই? ঠিক আছে। এখন দেখেন, আমরা চলে যাই আমরা আমাদের ক্যানভার মধ্যে। এখানে এসে আমাদের কি লাগবে? ডিজাইন লাগবে না? আমরা ডিজাইনে ক্লিক করব। এইখানে আমরা আগে ধরেন যে ইউটিউব এসইও লিখে সার্চ দিই। হ্যাঁ, দেখি ইউটিউব এসইও দিয়ে কি কি আছে ব্যানার, মানে ইউটিউব এসইও টেমপ্লেট কি কি পাওয়া যাচ্ছে সেগুলো একটু দেখতে চাই। এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইউটিউব এসইও দিয়ে যখন আমরা সার্চ দিলাম তখন এই ব্যানারগুলো আমরা পাচ্ছি নাকি? এই ব্যানারগুলো পাচ্ছি। এখান থেকে এই ব্যানারগুলো থেকে আপনাকে একটা বেটার ব্যানার চুজ করতে হবে। যত ভালো ব্যানার চুজ করতে পারবেন, মানে যত ভালো টেমপ্লেট চুজ করতে পারবেন, তত ভালো ব্যানারটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তো ধরেন আসলে আমাদের এখানে যে ক্যানভাটা ব্যবহার করতেছি এটা হলো ফ্রিতে ব্যবহার করার ফলে কি হচ্ছে, আমাদের এখানে প্রিমিয়াম যে ডিজাইন গুলো আছে, যেগুলো বেটার, সেগুলো কিন্তু আমরা নিতে পারতেছি না। সেগুলো কিন্তু আমরা পাচ্ছি না। আসলে এটাই হচ্ছে আমাদের আজকে মনের সেরা কষ্টের বিষয়, যে আমরা প্রিমিয়াম ডিজাইন গুলো কিন্তু বেটার, কিন্তু ওগুলো নিতে পারতেছি না। আচ্ছা, এই যেমন এটা একদম সিম্পল, ফ্রি তো। আচ্ছা, সবাই তো ভালোগুলো তো পেইড হয়ে আছে ভাই, তার মানে কি একটা ভালো ডিজাইন পাবো না? আচ্ছা, আমরা পেলাম না, আমরা এটা নিলাম সাপোজ, না কোনো কিছু নাই, পাচ্ছি না। এখন এই যে আমরা টেমপ্লেটটা চুজ করছি, এই টেমপ্লেটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কি দেওয়া যায়? হ্যাঁ, শুনে সবাই যায়, এটা তো দেওয়া যায় না। এটা কেমন টাইপের, এটা একটা হলো, এটা একটা ব্যাকগ্রাউন্ড হলো, ভালো লাগতেছে না। তাই আমরা সর্বপ্রথম কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো না? পারবো। এই যে আমরা যদি এলিমেন্টে এসে যদি লিখি সার্চ দিই ব্যাকগ্রাউন্ড, হলো ব্যাকগ্রাউন্ড, হলো ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, হলো ব্যাকগ্রাউন্ড লিখে যে সার্চ দিই, সবগুলো এগুলো তো পেইড, সর্বনাশ। আচ্ছা, এইটা নিলেন, ধরেন এটাকে তুলে দিই, এগুলো সবগুলোকে তুলে দিই, এই দিয়ে দিলাম, বড় করে দিলাম। সব থেকে আমাদের ভালো হতো এইভাবে না হয়ে যদি আমরা কি করতে পারতাম, এখান থেকে যদি আমরা ডিজাইনটা নিতে পারতাম, না বুঝলেন নাই? ডিজাইনটা নিতে পারলে কিন্তু সব থেকে ভালো ডিজাইন আপনি করতে পারতেন বা আমরা করতে পারতাম, কিন্তু আলটিমেটলি ক্যানভা ফ্রি হওয়ার ফলে আমরা সেই সুযোগটা পাচ্ছি না। আর ধরেন আমরা এটা দিয়ে এটাকে আমরা ভালো করার চেষ্টা করি, তাহলে আমাদের সর্বপ্রথম কি লাগবে, আমাদের গিগের ব্যানারের মধ্যে কি কি বিষয় রাখতে হবে, সেটা হলো আমরা আমাদের ছবিটা ব্যবহার করব। আমরা আমাদের ছবিটা ব্যবহার করব।
এবং যে সার্ভিসটা প্রোভাইড করবে সেই সার্ভিসের কি লাগবে, লোগো, এবং যে সার্ভিসটা দেবে সেই সার্ভিসের নামটা, তাই না? এই চারটে জিনিস তো কমন। তাহলে আমরা চলেন একটা ছবি নিয়ে আসি। তাহলে আমরা এখানে কি দেবো, ছবি দেবো একটা, নাকি? সর্বপ্রথম ছবি দেবো। তাহলে ছবি দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এলিমেন্টে এসে আমাদের ওর নাম হচ্ছে গ্লো, না? GLO, গ্লো, গ্লো। এই গ্লোর মধ্যে চলে আসি। গ্লো থেকে না, গ্লো অ্যাকচুয়ালি ছিল ওটার নাম, ওইটা ব্যাগে গেলে শুতে আছে। ভুলে গেলাম। নিচে আছে, নিচে এটা একটু হুম, এই যে এটা ফ্রেম, ফ্রেম, আরে এটা কি ফ্রেম? ফটো ফ্রেম। না না, এটা কি, এটা এই টাইপের ফ্রেম সার্চ দেওয়া লাগবে না, শুরুতেই এমনিতে থাকে, সেটার নামটা আসলে নিচে আছে, নিচে। না না, এখান থেকে নেই। জি, জি। এই যে গ্রিড, গ্রিড, আরে গ্লো বলতেছি, গ্রিড। এই গ্রিডের মধ্যে আসি, গ্রিডস, হ্যাঁ, গ্রিডস এর মধ্যে আসি। এখান থেকে আমাদের কি এই গ্রিডস গুলো দরকার? আমাদের একটা গোলাকার গ্রিডস দরকার, না? ব্যাগে গেলে শুরুটা আছে। ব্যাগে গেলে শুরুতে জি, ব্যাগে যাও। একদম ব্যাগ। শেপ, শেপ। এই যে তার পাশেরটা, ওটা যেটা দেখছিলেন যে শেপ নিচে। জি, এটা জি। ফ্রেম, এই যে এটা বেসিক শেপ। কি নাম? বেসিক শেপ, হ্যাঁ। এইটা লিখে সার্চ দিবেন, এই যে নিয়ে আসলাম এখানে। এইখানে আমাদের ছবিটা থাকবে, হ্যাঁ। আমরা সবসময় ছবি রাখার চেষ্টা করবো ডান দিকে, অলওয়েজ ডান দিকে ছবি রাখার চেষ্টা করবো। বাস, তাহলে আমরা ছবিটা এখানে দিই। আপলোড থেকে আমাদের ছবিটা তো আজ থাকবে আমাদের, নাকি? কম্পিউটারে আমাদের মোবাইলে থাকবে, ধরেন মোবাইলে তুলছেন, মোবাইলে থাকবে, বা কম্পিউটারে আছে, কম্পিউটার থেকে এখানে আপলোড করবেন। আর যদি মোবাইলে থাকে, তাহলে মোবাইল থেকে পেন ড্রাইভ তো মনে নাই, আপনাদের যে যে কেবলটা আছে, চার্জিং কেবল আছে না, সেই চার্জিং কেবল দিয়ে ডাটা ট্রান্সফার করা যায় না? জি। যায়। অথবা কি করতে পারেন, আপনার মোবাইল থেকে আপনার মোবাইলের আপনি ওই মোবাইলের ছবিটা আপনি হোয়াটসঅ্যাপে দিবেন, সেটা একটা ফাইল আকারে দিবেন, অ্যাটাচ ফাইল দিয়ে। ওই হোয়াটসঅ্যাপটা আপনার যদি ল্যাপটপে থাকে, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন না? জি। পাওয়া যায়। বা টেলিগ্রামে দিয়েও কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারি। আচ্ছা, তো ধরেন আমরা এখান থেকে আমাদের এখানে ছবি টবি, ধরেন এই যে ছবিটা আছে আমি এটাই ব্যবহার করি। অবশ্যই ছবি কি দিবেন, আপনার ছবি দিবেন। এই ছবিটা যেটা আমরা এখানে দিলাম, মোটামুটি ছবিটা অত বেশি প্রফেশনাল না হলেও আমরা দিয়ে দিলাম আর কি, আপনারা আপনাদের মতো করে দিবেন, হ্যাঁ। এখন এইখানে আমরা রাখবো, আমাদের কি রাখতে হবে এখন, লোগো, নাকি ভাই? মানুষ কি বলছে দেখেন, ইউটিউবের লোগো মানুষের অনেকে রাখছে উপরের দিকে, আবার অনেকে রাখছে এবারটা তো লোগোই দেয় নাই। ইনি ইউটিউব ভিডিও এসিও এক্সপার্ট। আচ্ছা, আমাদের এখানে ইউটিউব এসিও যেহেতু এই বিষয়টা রাখছিলাম, তখন আমাদের এখানে একটা র্যাঙ্কিং লাগবে, র্যাঙ্কিং, র্যাঙ্কিং লোগো রাখবেন এখানে একটা, মানে আপ হবে র্যাঙ্কিংটা। আপনি ভিডিও এসিও করবেন ক্লায়েন্টের, কি এসিও করার পর কি হবে, ভিডিও এবং চ্যানেলটা গ্রো হবে, সেটা গ্রোয়িং এর একটা এখানে একটা আমাদের শেপ দিতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি গ্রোয়িং, গ্রোয়িং কিছু নাই, তো এখানে গ্রোয়িং আপ, এই যে গ্রোয়িং আপ। ও মা, এখানে কেন, আমরা এখানে কেন আসতে হবে? আমাদের এই যে ইয়াতে এলিমেন্ট আসতে হবে, মূল এলিমেন্টে আসতে হবে, গ্রোয়িং আপ এখান থেকে পাবো আমরা। এই যে, তো আমাদের আসলে ওই ইউটিউবের আমরা যদি এই যে ভিডিও পেইড ভার্সনটা যদি থাকতো না, তাহলে আমরা ওই টেমপ্লেট গুলোর মধ্যে গ্রোয়িং এর যে শেপ গুলো, ওগুলো আরো বেশি ভালো হয় আর কি, বেশি অ্যাট্রাকটিভ হয়, সেগুলো নেওয়া যেত আসলে। আমাদের আমরা কি টাইপের গ্রোয়িং নিতে পারি দেখেন, অবশ্যই এটাকেও দিতে পারেন, খারাপ না। আসলে অ্যাকচুয়ালি
এটা ভালো আছে, এটা দেওয়া যাবে, যেটা ভালো লাগবে সেটা দেবো আর কি। আচ্ছা, তাহলে এই দুইটা ধরেন এডিট করে দিই, এখানে থাকলো। এখন কি লাগবে আমাদের? ইউটিউব না? আমরা আগে সবগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে এখানে রাখবো, তারপর যে প্লেস মোতাবেক যেটা দিলে ভালো মনে হয় সেটা দিয়ে আমরা আমাদের ব্যানার শেষ করে ফেলবো। হ্যাঁ, এরপর আমাদের কি দরকার হবে? ইউটিউব এর লোগো লাগবে না? ইউটিউব, শুধু এখানে ইউটিউব লিখে সার্চ দিলেই হবে, ইউটিউব লোগো। ইউটিউব লোগো দিয়ে যখন আপনি সার্চ দেবেন, এখানে সি ওয়ালে যখন আপনি ক্লিক করবেন তখন আমাদের এখানে ইউটিউবের কয়েক ধরনের লোগো পাচ্ছি আমরা। এটা হচ্ছে লোগোর সাথে ইউটিউব লেখা, আর এটা হচ্ছে এটা টেক্সট লোগো, এটা হচ্ছে শুধু ইউটিউবের যে, আমরা এখান থেকে এটা নেই, এটা নিলে ভালো হবে। আচ্ছা, আমরা গ্রোয়িং একটা নিলাম, আমাদের ইউটিউবের কথা নিলাম, আমাদের ছবি দিছি, এরপরে আমাদের দিতে হবে অর্ডার নাও। কি কি দেবো? অর্ডার নাও। আমরা আমাদের প্রতিটা গিগে অর্ডার নাও বাটনটা ব্যবহার করবো, অর্ডার নাও। হ্যাঁ, এই সি অল। স্বপ্ন দেওয়া যাবে? স্বপ্ন, স্বপ্ন কিন্তু যাওয়া যাবে না, অর্ডার নাও। হ্যাঁ, এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে অর্ডার নাও বাটনটা ব্যবহার হয়। আচ্ছা, আমরা এখান থেকে বাই নাও অর্ডার হেয়ার আসলে আমাদের যেগুলো পাচ্ছি এগুলো হলো প্রিমিয়াম গুলো না? গুগল থেকে নেওয়া যাবে, গুগল থেকেও নেওয়া যাবে, অসুবিধা নেই, বাই নাও। বাট এখান থেকে নিলে, যেহেতু আমরা ক্যানভা দিয়ে তৈরি করবো, আমরা চাচ্ছি ক্যানভা থেকে সবকিছু কালেক্ট করার জন্য। আচ্ছা, ধরেন এখান থেকে এটা নিলাম আর কি, এটা তো আমরা এই গিগের ব্যানারটা তো আমরা কি করবো না, এটা তো ডাউনলোড করবো না, করবো? এটা কি আপনারা ব্যবহার করবেন? করবে না, তাই না? ধরো এটা নিলাম, এটাকে যখন আমি ডাউনলোড করবো তখন তো আমাকে বলবে তোমার লাইসেন্স দাও, প্রো লাইসেন্স করো, তখন তো বলবে নাকি? আগে তো বলবে নাকি? এই নিলাম এটাই। আচ্ছা, এটা নিলাম। এরপরে আমাদের লাগবে ইউটিউবের কিছু লোগো আমাদের লাগবে, সেটা হলো সিঙ্গেল। আমরা সি অল, এখান থেকে তো পাওয়া যাবে না, আমরা চলে যাবো আবার এখানে ইউটিউব লোগো। কেন লাগবে সেটা একটু পরে বলতেছি, তবে নিতে হবে ইউটিউব। আরে ধর, আমরা কি আগে লিখবো? আগে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কালেক্ট করে নিচ্ছি। এই যে এইটা আপনি একটা নেন, আমার তো এইটাকে আমরা মাল্টিপল করতে পারতেছি, অসুবিধা নেই, এটা রাখলাম এখানে। এরপরে আমরা লিখবো হচ্ছে কিসের লোগো লাগবে এরপর? ফাইবারে একটা লোগো দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, ফাইবার লিখে পরে আগে আমরা এখন টেক্সটটা লিখে দিই। টেক্সটের নিচে যদি আমরা একটা শেপ ব্যবহার করি, ভালোভাবে দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমরা টেক্সট লিখে ফেলি, টেক্সটে ক্লিক করলাম, অ্যাড হেডলাইন। আমরা সবকিছু লিখবো অ্যাড এ হেডলাইন থেকে, অ্যাড এ সাব হেডিং এইসব থেকে লিখবো না, অ্যাড এ হেডলাইন এখান থেকে লিখবো। কি লিখবো? ইউটিউব এসইও এক্সপার্ট নাকি, না কি লিখবো ভাই? ইউটিউব এসইও এক্সপার্ট লিখবো না? কি সার্ভিস দিচ্ছি এটা? ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও সার্ভিস দিচ্ছি না, বা ইউটিউব মানে বা ইউটিউব এসইও সার্ভিস দিচ্ছি। আচ্ছা, এটা লিখে আমরা এখন দেখেন এইখানে যদি আপনি এক্সপার্ট কথাকে যদি আপনি এইভাবে দেন, এইভাবে দিলেন, এখন এই কথাটা যদি এখানেও রাখেন, বেশি উপরে দিকে হয়ে যাচ্ছে না? বেশি উপরে দেখানো একটু খারাপ লাগতেছে। এটা যদি মাঝামাঝি থাকে, কিন্তু মাঝামাঝি যখন রাখবো তখন এক্সপার্ট কথাটা আবার ছবির সাথে লেগে যাচ্ছে। এখন আমরা যদি ইউটিউব এসইও উপরে রেখে নিচে যদি এক্সপার্ট কথা লিখি তাহলে ভালো হবে, ঠিক আছে? তাহলে আমরা এক্সপার্ট কথাটাকে এই বিষয়গুলো নিজে থেকে বুঝতে হবে আর কি। হ্যাঁ, ইউটিউব এসইও, এটাকে আপনি এখন একটু বোল্ড করার সুবিধা পাচ্ছেন। এখন নিচের দিকে যে আমরা এক্সপার্ট কথাটাকে লিখে দিই, কন্ট্রোল ভি পেস্ট, চলে আসবে ইউটিউব এসইও এক্সপার্ট। আচ্ছা, এখন আমরা যদি, আপনি অবশ্যই ইউটিউব এসইও এক্সপার্ট, আপনি প্রফেশনাল ভাবে কাজ করবেন না? হ্যাঁ,
প্রফেশনাল কাজ করেন, প্রফেশনাল কথাটাকে আপনি এখানে উপরের দিকেও রাখতে পারেন, সেটা পরে দেখতেছি। আগে আমরা এটার ভিতরে নিচে একটা শেপ দিই, শেপে চলে যাই। কেমন টাইপের শেপ দেবো বলেন? আমরা এইটাই নিয়েই পরে এটাকে আমরা ঘুরাই ফিরে সাইজ মোতাবেক করতে পারবো। এই যে শেপ নিলাম, আচ্ছা এই শেপটাকে আমরা আমাদের মতো করে, ও সরি এটা না, ওটা যেন কোথায় স্পেস, হ্যাঁ ওটা লেটার স্পেসিং, পজিশন, ওই উপরে গল্প, ওই যে উপরে সোজা, ওই যে উপরে, ওই যে উপরে ওই কালো, কোনটা কোথায় এটা? ওইটা পাশেরটা, আরেকটা। হ্যাঁ 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 দেখছেন, এই নিলাম, এটাকে একটু এদিকে মাঝামাঝি নেই, বাস। এখন এই যে রেড কালারটা দিয়েছি, রেড কালার সাথে কালো কালার যায়? রেডের সাথে কালো কালার যায়? যায় না, তাই না? এখন রেড 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 কালারটাকে একটু চেঞ্জ করে নিই, রেড কালার একটু চেঞ্জ করে অন্য কালার দিই। আচ্ছা এই, আচ্ছা আমরা এই যে আমাদের ইউটিউবের যে সার্ভিসটা, ইউটিউবের গিয়ে দিচ্ছি না, তো ইউটিউবের লোগোর কালার কি? হোয়াইট রেড না? আমরা অবশ্যই আমাদের যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসের কালারের সাথে মিল রেখে সবকিছু করার চেষ্টা করবো। তাহলে দেখেন আমরা আমরা যদি এটাকে রেড রেখে দেই, রেড আইটাকে যেমন হোয়াইট করে দিই, কেমন লাগে? আচ্ছা মোটামুটি খারাপ না, এটাকে আমরা কালো রাখবো। হুম, আচ্ছা এখানে আমরা একটা অ্যারো ব্যবহার করব। অ্যারো, অ্যারোটা হচ্ছে আমরা যে সেগুলো আপনাকে করে করে দেখতে হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ কেমন লাগে। এ ডাবল আর ও ডাবল অ্যারো, বেশ সবকিছু এখানে লেখা হয়ে যাচ্ছে আগে, এলিমেন্ট থেকে শেপ। এই ধরেন আমরা গ্রাফিক্সে যাই, গ্রাফিক্সে যে আমরা ধরেন ধরেন এটা দেখেন আরো অনেক কিছু আছে, হ্যাঁ এটা নিলাম না, এটা বেশি ঝামেলাদায়ক বিষয়। এটা দিলে একটু ভালো লাগবে না? ভালো কি লাগবে ভাই? এটা ছোট করে দিতে হবে, এগুলো বড় করা যায় না। ভালো লাগবে না ভাই এটা? হ্যাঁ ইউটিউবেসি এক্সপার্ট আপনি কি? ইউটিউবেসি এক্সপার্ট, শুধু এইটাকে আপনি এভাবে বুঝা দিচ্ছেন। আচ্ছা এরপরে ধরেন আমরা এই যে লোগোটা আছে, এই লোগোটাকে যদি আমরা আমরা ধরেন এই লোগোটাকে ইউটিউব এসইও এক্সপার্ট, আচ্ছা আমরা যে এই যে আমাদের এটাকে পরে রাখি, এই গ্রোয়িংটাকে আমরা এখানে রাখলাম। হুম, এই যে ইউটিউবের কিছু লোগো, এগুলোকে আমরা কি দেবো, একদম মিশাই দেবো ব্যানারের সাথে, সিলেক্ট করে ট্রান্সপারেন্সি কম করে দেবো। এগুলো এই কালার সাথে এটা মিশাই দিলে অতটা খুব বেশি একটা ভালো লাগতেছে না। আমরা ধরেন আচ্ছা আমরা এভাবে দেখবো আমরা কোনটার সাথে কোনটা ভালো লাগতেছে, সেটা তো আমরা পরে ডিসাইড করবোই। এই কালারটার সাথে এটা খারাপ না, ধরে রাখলাম, পরে দেখতেছি। এটাই কপি করে এদিকটা বসাই দিই, ঠিকটা বসাই দিই, এটা একটা বসাই দিই। আচ্ছা
এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের এটাকে এখানে রাখলাম, ইউটিউব কথাটাকে যদি এখানে রেখে আমাদের অর্ডার নো কথাটা এখানে রেখে দিই, এখানে একটা ফাইবারের লোগো রেখে দেবো আমরা। ফাইবার ফাইবার লোগো আমরা এখানে পাবো না, ফাইবার লোগো নিতে হবে গুগল থেকে। ব্যানারের মধ্যে আসলে যত বেশি সময় দিবেন তত ভালো লাগবে, কিন্তু এই ধরেন আমরা ফাইবার লোগো, ফাইবার লোগো ক্যানভা থেকে পাওয়া যায় না, ফাইবার পিএনজি গুগল থেকে কালেক্ট করতে হবে ওখানে। জেপিজি আমরা যদি এখন আমাদের যেহেতু এখানে ক্যানভার ফ্রি ব্যবহার করা হচ্ছে, এজন্য আমাদের এটা কি পাবো না, ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারবো না। আমরা একটু গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ.বিজি রিমুভ.বিজির মধ্যে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। আপলোড ফাইল, ক্লোজ, ডাউনলোড। কি বলতেছে ভাই, সাইন আপ করো নাকি? প্রিভিউ ডাউনলোড করে হয়েছে না? আমরা এখন থেকে এখানে যদি আপলোড ফাইল থেকে ডাউনলোড নিয়ে আসি, দিয়ে দিই, এই হলো আমাদের আসলে এখন আমরা এক্সপার্ট ব্যানারটা কি ভালো লাগতেছে ভাই? ব্যানারটা আসলে আমাদের ওই যে আমাদের প্রিমিয়াম ভার্সনেই লাগতো আর কি। কেন জানেন, আমাদের এই যে ডিজাইন গুলো যেগুলো আসছিল, এই ব্যানারটা আসলে খুব সিম্পল একটা ব্যানার হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে হলে ভালো হতো, ব্যাকগ্রাউন্ড একটু বেশি হ্যাঁ এটা একটু বেশি দিলে উজ্জ্বল এটা ফুটতে ভালো ফুটছে ভালো না? হ্যাঁ আগেরটা থেকে ফুটতে ভালো। আমাদের ওই প্রিমিয়াম ডিজাইন গুলো থাকলে, প্রিমিয়াম যে টেমপ্লেট গুলো পাওয়া যায়, ঠিক আছে, প্রিমিয়াম টেমপ্লেট গুলো থাকলে আরো সুন্দর করা যেত এটাকে, কিন্তু আমরা ফ্রিতে পাচ্ছি। আমাদের এই এই আর মানে গ্রোয়িংটাকে আমাদের আরো কালারফুল হওয়া লাগতো, কিন্তু আমরা সেটা পাচ্ছি না ফ্রি হওয়ার কারণে। একটু সিম্পল হয়ে গেল আর কি। সেক্ষেত্রে আচ্ছা, এখানে আর একটা বিষয়, এখানে আরো দু তিনটি বিষয় অ্যাড করতে হবে। মিজানুর সাহেব আমাদের সার্ভিস অ্যাড করতে হবে। মিজানুর সাহেব আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট, দেখছেন কতগুলো রিভিউ হয়ে গেছে। মিজানুর রহমান কালকেই আমাকে মেসেজ দিল যে আমি $400 পেমেন্ট ঢুকছি মিজানুর কালকে। দেখেন মিজানুর তলে তলে যত কিছু দুঃখ করেছিল, তো অবাক হয়ে গেলাম। এই দেখেন, এই মিজানুর ওই মিজানুর না, দেখছেন এই মিজানুর কিন্তু সেই মিজানুর। দেখেন আসবে ওই $400, একটা পেমেন্ট নিয়ে এসে $400 কালকে, দেখছেন $400 মানে কতগুলো, প্রায় 45,000 টাকা কাছে আছে। আবার এদিকে দেখেন ফাইবারের মধ্যে অলরেডি লেভেল 1 হয়ে গেছে, 1 ভিডিও ইস্যু $5 করে নিচ্ছে সার্ভিস। আচ্ছা, ভালো কিছু করতেছে, তবে আমাদেরও করতে হবে নাকি ভাই? এখন এই যে লেখাগুলো আছে, লেখাগুলোর মধ্যে আমরা কি একটু ভিন্নতা আনতে পারি না? ইফেক্টিভ ব্যবহার করা যায় না? এই লেখা ক্লিক করে আমরা ইফেক্টে যদি আসি, এখান থেকে ধরেন আবার একটা ইফেক্ট নেই, থিমনেস গুলো যদি একটু বাড়িয়ে, এই যে আচ্ছা একটু ভিন্নতা নিয়ে আসি নাকি বলেন?
ইউটিউব এসইওর কতটা কি ভিন্নতা নিয়ে আসা যায়? ভালো লাগবে তাতে। ইউটিউব এসইও অফসেট, আচ্ছা দিলেন, একটু কালারটা চেঞ্জ করে দিলে একটু ভালো লাগতেছে, বাস। আচ্ছা এখন আর কি কি ব্যবহার করা যায় একটু আইডিয়া নেন। আমাদের লেখাগুলো অ্যাড করতে হবে ভিডিও কিউ, কি দ্বারা ইয়ে করবেন, সার্ভিস অ্যাড করতে হবে। আপনি এই যে ভিডিও এসইও করবেন কিসের মাধ্যমে? ভিডিও কিউ টিউব না, জি ভিডিও কিউ টিউবের লোগো দেবো না আমরা এখানে। এই জন্য কি করতে হবে, এগুলো ওই যে অন্যান্য যে মানুষ যে গিগ দিচ্ছে রিসার্চ তাদের গুগল থেকে রিসার্চ করতে হবে, তাহলে আপনি ভালো এখানে ভিডিও লোগো পাবো না, তাহলে আমাদের আইডিয়া পাবো, তাছাড়া সম্ভব না। ঠিক আছে, ভিডিও কিউ পিএনজি, ভিডিও কিউ পিএনজি, ভিডিও কিউ লোগো পিএনজি। এখান থেকে আমাদের ভিডিও কিউ ইউটিউব সার্টিফাইড দরকার নেই, এটা নেই। ডাউনলোড, রিমুভ বিজিতে আসি, এখানে এসে আমাদের এটা অ্যাড করে নিই একটা, এইটা আপলোড ফাইল, ডাউনলোড, এটা ভিডিওগুলো ফেটে গেল নাকি ভাই? যাক, ছোট করলে বোঝা যাবে না, ছোট করলে ওই ফাটাটা বোঝা যাবে না। এটা কিছু পরে ব্যবহার করেন। ভিটাই হয়ে গেল। এখন এখানে একটা টিউবিডি লোগো দেন, টিউবিডি। তাহলে মোটামুটি বুঝতেছেন, আইডিয়া বুঝতেছেন না যে গিগ কিভাবে ব্যানার তৈরি করতে হয়? জি জি টিউবিডি লোগো, PNG। ওকে, এরপর আপনাকে সার্ভিস গুলো অ্যাড করতে হবে। আপনি কি কি সার্ভিস দেবেন, যখন এরা কি কি লিখছে দেখেন, গেট 100% অর্গানিক রেজাল্ট উইথ, আচ্ছা এখানে সেই বিষয়টা লিখছে, এখন এরকমভাবে লিখে আর কি। ধরেন আমরা আরো কি দেখবো, এই যে টাইটেল অপটিমাইজ টাইটেল, অপটিমাইজ ডেসক্রিপশন, হাই র্যাঙ্ক ট্যাগ, কাস্টম থাম্বনেল। হ্যাঁ, এই এখন কাউসার মিয়া, এই কাউসার মিয়াও ইউটিউব হয়ে যায়, এটাও আমার স্টুডেন্ট। এই কাউসার মিয়া চিনেন কি না? এই কাউসার মিয়া তো চেনেন না, না? এর একটা ছবি দেখাইছিলাম আপনাদের, টিনের ঘর একবার মনে করেন যে মানে জ্বালানা ভাঙা ছিল অবস্থা। কাউসার, কাউসার কি কি আমার ইউটিউবে, এবার আমার ইউটিউব ভিডিও আছে। আচ্ছা এখন আসেন, তাহলে কি কি রাখছে, ও টাইটেল অপটিমাইজ। আচ্ছা আমরা একটা একটা করে লিখবো এখন এগুলো, টাইটেল, হেডলাইন, ভিডিও। এখানে যতগুলো পয়েন্ট সবগুলো তো রাখা যাবে না, যেটা যেটা আসলে না রাখলেই নয় সেগুলো রাখতে হবে। এই যেমন এই র্যাঙ্ক ইউর ভিডিওস, হ্যাঁ বেশি না, অল্প একটা রাখবো। অপটিমাইজ, আচ্ছা অপটিমাইজ ইউর চ্যানেল একটা রাখা যাবে, না না চ্যানেল, অপটিমাইজ ইউর চ্যানেল, অপটিমাইজ ইউর চ্যানেল।
এরপরে ধরেন এটা রাখলাম আগে, আবার লিখি র্যাঙ্ক ফার্স্ট পেজ। র্যাঙ্কিং ফার্স্ট পেজ, যেগুলো না রাখলেই নয়, মানে মানে একটা লাইনে অনেক বোঝা যাচ্ছে সেগুলো রাখতে হবে, কারণ এখানে তো অনেকগুলো রাখার জায়গা নেই। ওই যে উনি লিখছে না, যদি বল লেখা যাবে, যে উনি যে অনেকগুলো লিখছে না, এই যে আপনার টাইটেল, অপটিমাইজ ইন্ট স্ক্রিন, কাস্টম থাম্বনেল, র্যাঙ্ক ট্যাগ, অপটিমাইজ ডেসক্রিপশন, টাইটেল, ভিডিও টাইটেল। ইনি কি একটা ভিডিওকে কিভাবে এসইও, একটা ভিডিওর মধ্যে যে এসইও করে যে যে বিষয়গুলো এসইও করা হয় সেই বিষয়গুলো উনি স্টেপ বাই স্টেপ লিখে রাখছে। ভাই কত ফাইবারে মেসেজ করছে ক্লায়েন্ট, দেখছেন ফাইবারে একজন মেসেজ করছে কিভাবে বোঝা যায়, দেখছেন, বোঝা গেল। এই যে এখানে ফর্ম আসছে না, আসছিল কিন্তু দেখছেন এটা ফাইবারে মেসেজ করলে কিভাবে মেসেজ করতে, সেটাও দেখতে পারলেন নাকি? আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা আমরা রাখলাম, তারপর আমরা রাখি ধরেন র্যাঙ্ক ফার্স্ট পেজ, অপটিমাইজ ইউর চ্যানেল। আচ্ছা, র্যাঙ্ক ফার্স্ট পেজ, র্যাঙ্কিং ফার্স্ট পেজ। তারপর হচ্ছে চ্যানেল গ্রোথ। হ্যাঁ, চ্যানেল গ্রোথ দেখা যায়, চ্যানেল গ্রোথ, অর্গানিক চ্যানেল গ্রোথ, অর্গানিক চ্যানেল গ্রোথ, অর্গানিক চ্যানেল গ্রোথ। ক্লায়েন্টরা কিন্তু অর্গানিকটাই চায়, ফেক কি চায় ক্লায়েন্ট? ফেক কিন্তু চায় না, ক্লায়েন্ট কিন্তু চায় অর্গানিক। আচ্ছা, আমার ফাইবারের লোগোটা আমার রাখার দরকার নেই, স্পেস জায়গা নেই। সামনের দিন এখানে দেখি, এইটাকে এখানে নিয়ে আসেন, একটু বড় করেন, এটা সাইজ দেখেন কত রাখলাম, 28/6, 27/6, একটা বাড়ি দিই, এটা 28/2, 29, এটা আচ্ছা, মোটামুটি এখন হইতেছে গিটটা নাকি নাকি কি বলেন, হইতেছে না? এখানে আমরা আরো কিছু করতে পারি আর কি, এই পয়েন্টগুলি ভাবে না দিয়ে সেটা আপনি নিতে পারেন অ্যারো থেকে। হ্যাঁ হ্যাঁ, ওকে চিহ্ন নাকি, ওকে আইকন, ওকে, সি অল, এই যে এগুলো দিয়ে একটু ভালো লাগবে, 1 2 3 4 না দিয়ে এগুলো দিয়ে একটু ভালো লাগবে, একটু বসাই দিলেন। বাস, আরেকটা লাইন লিখে দেওয়া যায়, একটু গ্যাপ আছে। এরপরে ধরেন আপনি লিখবেন কোন, আচ্ছা দেখি আমার পয়েন্টগুলো দেখি একটু মানুষের। লিপন সাহেব কি আবার ঘুম ধরতেছে নাকি? ধরতেছে না, মনে হচ্ছে নন ড্রপ গ্রান্টেড। আরে স্কোর দিয়ে কি করবেন? অর্গানিক ভিডিও ভিজিবিলিটি, হ্যাঁ ভিডিও ভিজিবিলিটি, চ্যানেল অপটিমাইজেশন, তো এই যে অপটিমাইজেশন লিখছি, ভিডিও অপটিমাইজেশন,
লেখা যায় ওটা চাইলে। আর একটা ভ্যালু, এমন কথা রাখতে হবে যেটা ভ্যালু বৃদ্ধি পাবে বেশি। হ্যাঁ কি দেখলাম, কি বলতেছিলাম যেন, ভিডিও ভিজিবিলিটি। ভিডিও কন্টিনিউ ভিডিও ভিজিবিলিটি, ভিডিও ভিজিবিলিটি। রেগুলার কন্টিনিউ, কন্টিনিউ স্পেলিং মিস্টেক হবে নাকি ভাই? আটাশ, এই যে পিছাই দিই। আচ্ছা, মোটামুটি এই আমাদের একটা গিগের মধ্যে যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখার কথা ছিল সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণগুলো রাখছি এখন। হ্যাঁ, প্রথম হচ্ছে ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট, এটা আমাদের মূল পয়েন্ট। সেটা অনেক বোল্ড করে রাখছি, বড় করে রাখছি, যেন এই যে এমন টাইপের গিগ ব্যানার ব্যবহার করবেন না এই যেগুলো কিন্তু কথাবার্তা কম বোঝা যায়। হ্যাঁ, যেমন ধরেন যে ওই গিগ ধরেন, এই যেমন এই গিগটা ধরেন, এই গিগটার মধ্যে কি সার্ভিস দেয় সেটা কি বোঝা যাচ্ছে? অ্যাকচুয়ালি বোঝা যায়? মানে এমন আপনাকে এমন ভাবে গিগের কথাবার্তা লিখতে হবে চোখ গেলেই যেন বোঝা যায়, মানে ন্যানো সেকেন্ড, মানে চোখ পড়লেই যেন বুঝতে পারে ক্লায়েন্ট এই গিগটা কিসের। এই গিগটা কিন্তু বোঝা যাচ্ছে না ইনি কি সার্ভিস দিচ্ছে, বোঝা যাচ্ছে? এই যে এই ধরনের ব্যানার ব্যবহার করা যাবে না, যদিও বা টপ রেট সেলার। যখন একটা অ্যাকাউন্ট যখন গ্রো হয়ে যায় না, যখন লেভেল 2 টপ রেট হয়ে যাবে, তখন ব্যানারে কি রাখছে না আছে সেটা বড় কথা না। ঠিক আছে, নেট কানেকশন ঠিক আছে একদম। বুঝছেন? আমাদের নেট কানেকশন আছে, না হলে সমস্যা নেই। কি আচ্ছা, এই যেমন এই ধরনের ব্যানার এল ব্যবহার করা যাবে না। আবার অনেক সময় এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন, যে এমন ভাবে লিখছেন লেখা সেটা হলো কেটে গেছে, নেট কানেকশন একটু দুর্বল হয়ে গেছে, যাই হোক। কেটে যে বলতে কোনটা জানেন? এই যেমন এই যেগুলো দেখছেন কেটে গেছে না, এখন আসছে না, মানে দেখছিলেন কি কেটে গেছে, এইটা যেন না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই যে অস্পষ্ট, মানে একদম এই যেমন এই ধরনের অস্পষ্ট গিগ ব্যানার, এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, এবং কোনো কথা যেন কেটে না যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং চেষ্টা করতে হবে এই ধরনের এখানে লিখছে, যদি বড় উনি ভালো একদম প্রো সেলার, তবুও ওনারা এই যে কথাগুলো লিখছে না, ছোট ছোট লিখছে, বোঝা যায় না। এইভাবে এইটা রাখবেন না। ইনি অনেক মানে বড় সেলার, হ্যাঁ, এনার বিষয়টা টোটালি ভিন্ন। কিন্তু আপনারা যখন বিগিনার থেকে শুরু করবেন তখন এই বিষয়গুলো খেয়াল মানে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, যে পয়েন্টটা দিবেন সেটা যেন পড়া যায় একটু, সেই টাইপের নিয়ে আমাদের লিখতে হবে। ইন্ডিকেশন বাই পেজ রেজাল্ট ফার্স্ট নাকি ভাই? একটা বুক সিটি দেখাচ্ছে নাকি? হ্যাঁ, মাথা নষ্ট। তো এই গিগের ব্যানারটা যদি আমরা আরো যদি কি হইতো, ওই ইউটিউবের প্রিমিয়াম ক্যানভার যদি প্রিমিয়াম আমরা যদি টেমপ্লেট পেতাম আরো বেটার করা যেত। বুঝতে পারছেন? তবে যতটুকু হয়েছে বেসিক ক্যানভা দ্বারা খারাপ হয়েছে ভাই। এখন আপনি এখানে কালার কোম্পানি কালার গুলো দেখেন, কোন কালারটা চেঞ্জ করলে কোনটা বেশি ভালো লাগতেছে, সেগুলো এভাবে করে দেখেন, এভাবে দেখবেন। অনেক ক্ষেত্রে দেখবেন সবগুলো মোড়া কালার, এটাই ঠিক আছে, কি এটাই ঠিক আছে। এই যে এটা গিগ তৈরি হয়, গিগ ব্যানার তৈরি হয়। আরো ক্যানভার যদি পেজ ভার্সনটা থাকতো আরো লুক্রেটিভ ব্যানার ডিজাইন করা সম্ভব হতো, গিগে ব্যানার ডিজাইন সম্ভব হতো। ফ্রিতে যতটুকু হলো দ্যাটস এনাফ। এই যে এইভাবে আমরা যদি ব্যানার তৈরি করি, আমাদের ওই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে যে আমাদের কি গিগে ব্যানার ডিজাইন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এই গিগটার মধ্যে একটা মানে অপ্রয়োজনীয় জিনিস যেভাবে আমরা যেমন আমরা রাখি নাই,
এবং কোনো কথা আমরা অস্পষ্ট হয়েছে এরকম টাইপের কোনো কিছু না, এই জাস্ট এইরকম ভাবেই আমাদের ব্যানারগুলো তৈরি করতে হবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক দিই, আগামীকাল আপনারা গিগ ব্যানার তৈরি করে নিয়ে আসবেন ফেসবুক অ্যাডস এর উপর, প্রত্যেকে তৈরি করে আমার টেলিগ্রামে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর ব্যানার তৈরি করে ফেলেন, কাজে লাগবে। ফাইবার গিগ দেওয়া লাগবে না, জি তখন তো কাজে লাগবে, সেটা তো আর মানে অহেতুক হচ্ছে না। ভালোভাবে তৈরি করে নিয়ে আসবেন। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করতে পারবো না। আচ্ছা, ডাউনলোড কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি না। জি এই শেয়ারে ক্লিক করে ডাউনলোড এখানে পিএনজি রাখবেন, পিএনজি রেখে ডাউনলোড ক্লিক করলে হবে। কিন্তু আমাদের এটা ডাউনলোড করা যাবে, এই যে আমাদের প্রিমিয়াম, যেহেতু আমাদের প্রিমিয়াম ফিচার ব্যবহার করছি, কোনটা এই যে অর্ডার নাও কথাটা এখানে প্রিমিয়াম রাখছিলাম, কিন্তু যার ফলে আমাদের এটাকে ডাউনলোড করে দিচ্ছে না। কিন্তু আমরা যখন ক্যানভা ফ্রি পেইড ভার্সন ব্যবহার করবো, 100 টাকা যেটা কেনা যায় সেটা ব্যবহার করলে আর সব ধরনের ফিচার আপনি ব্যবহার করতে পারবেন। আজকে বলতে হলো ক্যানভা, মানে ক্যানভা আজকে থেকে আমাদের ক্যানভা শেষ। নেক্সট ক্লাস আমাদের কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি একটা ভিডিও, সেটা মনে হয় দেখছেন সকলে নাকি? না দেখেন নাই? আচ্ছা, যদি থেকে দেখেন তো ক্লাসে ভালো বুঝতে পারবেন। আর না দেখে থাকলে তো আসলে আপনাদের লস হবে, আর আসলে আমাদের কিছু না। আমাদের কি রেকর্ড হলো ভাই?